আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আমার প্রিয় অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যে রেসিপিতে লাগবে মসুরের ডাল, পুঁই শাক এবং মিষ্টি কুমড়া। এই তিনটার সমন্বয়ে আমি একটা সবজি রান্না করব। আসলে এই সবজিটা আমার অনেক প্রিয়। আর আমি ডাল রান্না করতে গেলে এমনি একটু পেঁয়াজ রসুন দিই সিদ্ধ করার সময়। দেখবেন আপনি যদি ডাল রান্না করার সময় এরকম সিদ্ধ করার সময় একটু পেঁয়াজ রসুন একটু কাঁচামরিচ দিয়ে দেন, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এটা নর্মালি ডাল রান্না করার সময় আমি এমনিতেও দিই। এখন আমি এখানে তো পুঁই শাক দেবো, কাঁচামরিচ তো দিয়েছি, তাও এর মধ্যে পুঁই শাক দিয়ে দেবো। ডালটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু পুঁই শাকটা দেবো। তো আমি এটা ভিডিওর জন্য তাড়াতাড়ি করে দিয়েছি। তো এখানে পুঁই শাক দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু আমি মিষ্টি কুমড়া কালকে একটু হালকা ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা ভেবে একটু ভাপ দিয়ে রেখেছি। সেই ভাপ আলো মিষ্টি কুমড়াটাও দিয়ে দেবো। পুঁই শাকটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরপরে আমি মিষ্টি কুমড়াটা এটাতে দিয়ে দেবো। এখানে মিষ্টি কুমড়া হালকা ভাপ দেওয়া আছে, লবণ দিয়ে ভাপ দিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এভাবে শুধু মিষ্টি কুমড়া, পুঁই শাক এবং সামান্য মসুরের ডাল দিয়ে এই সবজিটা এত অসাধারণ হয়, আপনার সব কিছু রেখে এটা দিয়েই খেতে ইচ্ছে করবে। আপনি আমার কথা বিশ্বাস করেন, যদি আপনার মন চায় একবার বানিয়ে দেখবেন কত টেস্ট এবং কত সুস্বাদু এবং ভিটামিনে ভরপুর। এটা কিন্তু অনেক পুষ্টিকর, খেয়ে দেখবেন। সবজি হিসেবে অনেক অনেক ভালো, অনেক অসাধারণ। তো আমি সামান্য হলুদ দিয়ে নিলাম এখানে, এবং পরবর্তীকালে একটু হালকা সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি লবণটা দেবো। কারণ আপনি ডালের মধ্যে যদি আগেই লবণ দিয়ে দেন, ডালটা কিন্তু সিদ্ধ হতে চায় না। যে কারণে লবণটা একটু সিদ্ধ হওয়ার পরে দিলে এটা ভালো হয়। তো আমি একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই সবজিটা আমি ছোটোবেলায় খুব খেতাম, খুব প্রিয় ছিল। আমার বড় আপা খুব মজা করে এই সবজিটা রান্না করতো। তো বড় আপার হাতের এই রান্নাটা আমি কখনো ভুলতে পারিনি। বিয়ের পর যদিও সাংসারিক চাপে ওরা পছন্দ করেন না, তারা এই সবজিগুলো খায় না, তো আমার সে কারণে এটা রান্না হয়নি। তো এখন যেহেতু মেয়েরা বড় হয়ে গেছে, মেয়েরাও খায় না, কিন্তু আমার বড় মেয়ে সবজি পছন্দ করে বলে তাকেও সাধলাম যে একটু খেয়ে দেখো। তার তো অনেক ভালো লেগেছে, সে শুধু এই সবজি দিয়েই ভাত খেয়েছে। বলেছে আম্মু আর কিছু লাগবে না, তুমি আমাকে এই সবজিটা দিয়ে খাওয়াও। তো আমি এই সবজির মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, একটু কম, একটা ভরা ভরা না, একটু কম ভরা চামচের 1 চামচ লবণ দিয়েছি। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে আর একটু সিদ্ধ হতে দেব, কারণ সবজিটার ভিতরে তো লবণ ঢুকতে হবে, তাই আর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে সিদ্ধ দিয়ে দেবো। তো এখানে যে এই জিনিসটা আমার এত বেশি প্রিয় ছিল যে আমার মাঝে মাঝে আমি দেখতাম যে মনে হতো যে আমি স্বপ্নে দেখছি আমি এটা খাচ্ছি, কিংবা খাবো, এরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু আসলে সময়ের অভাবে আর হয় কি, ঘরে সবাই যদি না খায় তাহলে কিন্তু সেই জিনিসটা রান্না করতে ইচ্ছে করে না। তো ইদানিং চিন্তা করতেছি কি, সবাই তো সবার পছন্দের জিনিস রান্না করি, কিন্তু আমার পছন্দের জিনিসগুলো খাওয়া হয় না। আমার পছন্দের জিনিসগুলো একটু আনকমন, তাদের সাথে মেলে না। তারা যেমন কচু খায় না, লতা খায় না, আমার আবার কচু, লতা, ভর্তা এগুলো খুব পছন্দ। যেমন এই সবজিটাও আমার খুব পছন্দ। তো এই এই জিনিসগুলো তারা ফাস্টফুড জাতীয় খাবার খাবে, ফ্রাই খাবে, চিকেন খাবে, এই জাতীয় খাবার তারা পছন্দ করে। তো তারা সবজিটা কমই খায়, আমার মেয়ে, আমার হাজব্যান্ডরা। তো এই সবজিটা আমি রান্না করলাম আমার মেয়ে এবং আমার জন্য। তো সবজি হওয়ার পর আমি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বাগার দিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক